আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে যে টপিকস নিয়ে এসেছি সেটা হলো যে সেন্টেন্স। আর এটা হচ্ছে ইংরেজি শিখতে গেলে আপনাকে অবশ্যই সেন্টেন্স সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট রাখতে হবে। তো আজকে আমরা সেই সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আর সবসময় আমি ইংরেজিতে আপনাদেরকে যে বিষয়গুলো শেখাবো, আমার এই অনলাইন ক্লাসগুলোতে আমি ইংরেজিতে বিশেষ করে যে বেসিক ইংলিশ গ্রামারগুলো এগুলোতে আমি বেশি জোর দিব। আপনাদেরকে আমি ক্লিয়ারলি শেখানোর চেষ্টা করব যদি আপনারা মনোযোগ দিয়ে আমার এই ক্লাসগুলো দেখেন এবং শোনেন। তো যাই হোক, আমরা দেরি না করে এই ক্লাসের দিকে ঝুঁকে যাচ্ছি। দেখেন আপনারা পার্ট 1 আমরা মূলত যে বিষয়গুলো শিখবো সে হলো বেসিক ইংলিশ। বেসিক ইংলিশ পার্ট 1 এ থাকবে আমাদের হচ্ছে সেন্টেন্স। পার্ট 1 এ আমাদের সেন্টেন্স থাকবে। তো যদিও সেন্টেন্স শিখতে গেলে আরো বেসিক কিছু গ্রামার, বেসিক কিছু বিষয় জানতে হয়। আমরা যদিও ইংলিশের প্রথম যেই বিষয়গুলো যেগুলো লেটার কাকে বলে, ওয়ার্ড কাকে বলে, এগুলো তো আর ছোট বাচ্চাদের বিষয়, এগুলো শেখানো। আমরা ওইগুলোতে না গিয়ে আমরা সেন্টেন্সে সরাসরি আসলাম। পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে এমন শব্দ সমষ্টিকে আমরা সেন্টেন্স বলি, বাট ইট হ্যাজ ক্লিয়ার কনসেপ্ট টু গিভ দ্য মিনিং। অর্থ প্রকাশ করতে এটা একটা মানে স্বচ্ছ একটা ধারণা দেয়। এটা হলো সেন্টেন্স। তাছাড়া দেখেন, যদি আমরা বলি যে গরু আকাশে ওড়ে, এটা কি আমরা ক্লিয়ার কনসেপ্ট পাইছি? নেভার। এটা কখনো আমরা ক্লিয়ার কনসেপ্ট পাইনি, বাট এখানে আমরা এটাকে সেন্টেন্স হিসেবে আখ্যায়িত করেছি যে এটা একটা সেন্টেন্স, তাই না? এখানে সাবজেক্ট আছে, তারপরে এখানে হচ্ছে ভার্ব আছে, আর এখানে আমরা অবজেক্ট পাইছি। কিন্তু এটা কিন্তু সেন্টেন্স নয়, বাস্তবে এটা কোনো সেন্টেন্স না। তো সেন্টেন্স হতে গেলে এটাকে একটা ক্লিয়ার কনসেপ্ট দিতে হবে, পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে হবে। এরকম আমরা শব্দকে সেন্টেন্স বলি। তো সেন্টেন্সকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করব। সরি, এটা সবাই জানে যে দেয়ার আর টু টাইপস অফ পার্ট ইন এ সেন্টেন্স। একটা হচ্ছে সাবজেক্ট, আর 2 নম্বর হচ্ছে প্রেডিকেট। 2 নম্বর হচ্ছে প্রেডিকেট। একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে প্রেডিকেট। আমরা জানি যে সাবজেক্ট হচ্ছে যখন কোনো সেন্টেন্সে যে কাজটা করে থাকে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা সাবজেক্ট বলি। দেখুন, যেমন এখানে আয়না, এখানে একটা আমরা থার্ড পারসন দিতে পারি যে রহিম ইটস ম্যাঙ্গো। রহিম আম খায়। এখানে দেখেন যে রহিম হলো সাবজেক্ট, ইটস হলো ভার্ব, আর ম্যাঙ্গো হলো অবজেক্ট। এখন দেখেন যে এখানে রহিম এটা সাবজেক্ট, তাই না? এটা কিভাবে আমরা বুঝবো? যে যখন কোনো সেন্টেন্সে কেউ কোনো কাজ করে, যখন কোনো সেন্টেন্সে কেউ কোনো কাজ করে তখন তাকে আমরা সাবজেক্ট বলি, তখন তাকে আমরা সাবজেক্ট বলবো। যখন কোনো সেন্টেন্সে যে ক্রিয়া সম্পাদন করে, এই খাওয়ার কাজটা কে সম্পাদন করতেছে? সাবজেক্ট, এই রহিম সম্পন্ন করতেছে, তাহলে আমরা এই রহিমকে কি বলবো? সাবজেক্ট বলবো।
তাহলে সেন্টেন্সের দুইটা পার্ট, একটা হচ্ছে সাবজেক্ট আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে প্রেডিকেট। তাহলে এই সাবজেক্ট আমরা কাকে বলবো? যখন কোনো সেন্টেন্সে যে ব্যক্তিটা যে কোনো খাওয়ার কাজ সম্পন্ন করবে, যে কোনো ক্রিয়া সম্পন্ন করবে, সেটা হলো সাবজেক্ট। আর অবজেক্ট হচ্ছে এই সাবজেক্ট যে কাজটাকে করবে, যে ক্রিয়াটা সম্পন্ন করবে, তাকে আমরা অবজেক্ট বলবো। আর প্রেডিকেট কাকে বলে? যে সাবজেক্টের পর থেকে এই সাবজেক্টের পর থেকে যা কিছু আছে সবগুলো হলো প্রেডিকেট, সবকিছু হলো প্রেডিকেট। তাহলে মূলত আমরা কি শিখলাম? যে সেন্টেন্সের দুইটা পার্ট, একটা হলো সাবজেক্ট আর একটা হলো প্রেডিকেট। সাবজেক্ট কাকে বলে, প্রেডিকেট কাকে বলে? 2 নাম্বার হলো প্রেডিকেট। তাহলে প্রেডিকেট কাকে বলে আমরা শিখলাম? যে প্রেডিকেট হচ্ছে সাবজেক্টের পর থেকে শুরু হয়ে যা কিছু আছে সবকিছু হচ্ছে প্রেডিকেট, সবকিছু হচ্ছে প্রেডিকেট। তাহলে আমরা সেন্টেন্স কাকে বলে শিখলাম? সেন্টেন্সের দুইটা অংশ, সাবজেক্ট প্রেডিকেট। আর সাবজেক্ট কাকে বলে, প্রেডিকেট কাকে বলে। এটা আমরা শিখলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা সেন্টেন্স কাকে বলে শিখলাম, এবং সেন্টেন্স আপনার হচ্ছে সেন্টেন্সের প্রধানত দুটি অংশ থাকে, এটা আমরা শিখলাম, সাবজেক্ট আর প্রেডিকেট। আর হচ্ছে আমরা সেন্টেন্স যে 5 প্রকার অর্থগতভাবে, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই যে এই সেন্টেন্স অর্থগতভাবে যে 5 প্রকার, এগুলো আমরা পরে শিখব। তারপর হচ্ছে গঠনগতভাবে সেন্টেন্স 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, এগুলো আমরা পরে শিখব। কিন্তু আমাদের বেসিক ইংলিশ যেহেতু আমি বলেছি, সেহেতু আমাদেরকে নাম্বার, পার্সন এগুলো সম্পর্কে কিন্তু ধারণা রাখতে হবে। তো নাম্বার কাকে বলে, পার্সন কাকে বলে, এগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে, এবং কোনগুলো থার্ড পার্সন, কোনগুলো ফার্স্ট পার্সন, কোনগুলো সেকেন্ড পার্সন, এগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। তারপরে পসেসিভ অবজেক্ট কাকে বলে, তারপর আপনার পসেসিভ অ্যাডজেক্টিভ কি, পসেসিভ প্রোনাউন কি, এগুলো জানতে হবে। আর বেসিক ইংলিশ গ্রামার বলতে মূলত যে পার্টস অফ স্পিচগুলো আছে, 8 প্রকার পার্টস অফ স্পিচ, এগুলো আপনাকে খুব স্বচ্ছভাবে এগুলো আপনার ধারণা রাখতে হবে। 8টা পার্টস অফ স্পিচ আপনি যখন ক্লিয়ারলি যখন আপনি মুখস্থ রাখতে পারবেন, তখন বেসিক ইংলিশ গ্রামার আপনার জন্য পানি হয়ে যাবে আর কি, আপনি খুব ইজিলি এগুলো আয়ত্ত করতে পারবেন। আর 8টা পার্টস অফ স্পিচের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভার্ব। এই ভার্বটাকে আপনাদের মুখস্থ রাখতে হবে, একদম হজম করতে হবে। ইউ হ্যাভ টু ডাইজেস্ট দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য পার্টস অফ স্পিচ, দ্যাট ইজ ভার্ব। এটা আপনাকে একদম ঝরঝর মুখস্থ রাখতে হবে। তো আমি মূলত এই বেসিক ইংলিশের মধ্যে পার্ট 1-এর সেন্টেন্স লিখেছি, যতই লিখি, কিন্তু আজকে আমি সবকিছু শেখাবো না, একটা শুধু ধারণা দিব। এই অল্প কয়েক মিনিটের একটা ভিডিওতে শুধু এতটুকু ধারণা দিব যে আপনি যদি ইংলিশ বেসিক গ্রামারে যদি আপনি রাজা হতে চান, ইফ ইউ ওয়ান্ট টু বি এ কিং অফ বেসিক ইংলিশ, তাহলে আপনাকে অবশ্যই এই 8টা পার্টস অফ স্পিচ আপনাকে সবসময় আয়ত্ত রাখতে হবে। 8টা পার্টস অফ স্পিচ আপনি যদি ভালো মতো জানেন, তাহলে আপনি আমি আমার যে অভিজ্ঞতা থেকে আমি বলছি যে তাহলে আপনি ইংলিশ বেসিক গ্রামারের দিকে আপনি অনেক অ্যাডভান্সড হবেন এবং অনেক ডেভেলপ করবেন। তো আজকে আমি সব কিছুর একটা জিস্ট এখানে আলোচনা করব। যদিও আজকে আমি ওইভাবে সেন্টেন্স লিখেছি পার্ট 1-এ সেন্টেন্সে শেখাবো এরকম না, সেন্টেন্স লিখেছি এখানে, কিন্তু আমি সব ধরনের বিষয়গুলো নিয়ে এখানে আজকে সিম্পলি আলোচনা করব, যেগুলো আপনারা বেসিক ইংলিশ জানতে গেলে এগুলো আপনাদের আয়ত্ত রাখতে হবে। যেমন 1 নাম্বার, আপনাকে প্রথমত
নাম্বার সম্পর্কে ধারণা রাখতে হবে। 2 পার্সন সম্পর্কে আপনাকে অবশ্যই ধারণা রাখতে হবে। 3 আপনাকে অবশ্যই পার্টস অফ স্পিচ 8 প্রকার, এই 8 প্রকার পার্টস অফ স্পিচ সম্পর্কে আপনাকে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। আর হচ্ছে এই নাম্বারের ডিটেলস জানতে হবে। পার্সনের ডিটেলস আপনাকে জানতে হবে। আর পার্টস অফ স্পিচ এই 8 প্রকার আপনাকে ডিটেলস জানতে হবে। এগুলো যদি আপনি জানেন, যদি নাম্বার সম্পর্কে আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকে, পার্সন সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকে, আর পার্টস অফ স্পিচ সম্পর্কে যদি আপনার এই 8টা পার্টস অফ স্পিচ সম্পর্কে আপনার যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে আপনি অবশ্যই বেসিক ইংলিশের রাজা হয়ে যাবেন। আর এগুলো আমি একের পর এক শেখাবো। পার্ট 1-এর সেন্টেন্সের গোষ্ঠী উদ্ধার করে দেব। তারপরে হচ্ছে আপনার নাম্বার সম্পর্কে ডিটেলস আলোচনা করব, তারপরে পার্সন সম্পর্কে ডিটেলস আলোচনা করব, তারপরে আমরা পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন, এই যে 8 প্রকার পার্টস অফ স্পিচ, এগুলো আমরা ডিটেলস আলোচনা করব। এগুলো শেষ করার পর আমরা একাডেমিক যে ইংলিশ আছে, যে রাইট ফর্ম অফ ভার্বস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যান্ড কমপ্লিটিং সেন্টেন্স, ট্যাগ কোয়েশ্চেন, এগুলো আমরা ধীরে ধীরে এগুলোতে আসবো। তো আজকে মূলত আমার যেহেতু এটা আমার প্রথম ক্লাস, যদি আমার এই ক্লাসটা ভালো লেগে থাকে, আপনারা দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর কমেন্টে আমাকে জানাবেন যে আমার ক্লাস কেমন লাগলো। যদি এই ক্লাসটা মূলত ক্লাস না, এটাতে আমি জাস্ট দেখিয়ে দিলাম যে এই বিষয়গুলো পড়তে হবে বেসিক ইংলিশে যদি আপনি ভালো কিছু করতে চান, যে এই বিষয়গুলোতে স্বচ্ছ ধারণা রাখতে হবে। আর হচ্ছে টেন্স সম্পর্কে আপনাকে অনেক স্বচ্ছ একটা ধারণা রাখতে হবে, টেন্স। আর হচ্ছে কি বলছি, যে পার্টস অফ স্পিচ যে 8 প্রকার, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভার্ব। এই ভার্ব সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। এগুলো হচ্ছে বেসিক ইংলিশের সবচেয়ে মূল বিষয়। তো এগুলো আপনারা যদি আয়ত্তে রাখতে চান, যদি আপনি মনে করেন যে না আমি বেসিক ইংলিশ আমাকে অনেক ভালো করতে হবে, ভবিষ্যতে আমি ইউনিভার্সিটিতে আমার পড়ালেখা করতে হবে, তো তাহলে এই বিষয়গুলো জানতে হবে। আর নিয়মিত যদি আমার ভিডিওগুলো আপনারা দেখেন, আমি বিশ্বাস রাখি যে আপনারা ইংলিশ অনেক ভালো কিছু করবেন। তো আমি বলছি না যে আমার এই ক্লাসগুলো আপনাদের দেখতে হবে, বা আমার এই ক্লাস না দেখলে আপনারা ইংলিশে কিছুই শিখতে পারবেন না, আমি সেটা বলবো না। আমি জাস্ট এতটুকু বলতে পারি যে আমার এই ক্লাসগুলো যদি আপনারা দেখেন, আমি যে নিয়মিত যে আজকে থেকে স্টার্ট করলাম, তাহলে আপনারা মানে বেসিক ইংলিশে মোটামুটি ভালো একটা আইডিয়া আসবে আপনাদের, যে এগুলো শিখতে হবে, এগুলো জানতে হবে। তো আজকে এই পর্যন্তই আমার লেকচার। তো আশা রাখি সামনে যে ভিডিওগুলো আসবে ইনশাল্লাহ, এই যে ক্লাসগুলো আমি নেব অনেক তথ্যবহুল ক্লাস, এবং যে বিষয়গুলো আপনাদেরকে একদম না শেখালেই না, এগুলো আমি শেখানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। তো আগামীতে আবার দেখা হচ্ছে, আমরা সেন্টেন্সের আরও ডিটেলস আলোচনা করব। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই বলেই আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।